আপনি জানলে অবাক হবেন, বাড়ির মধ্যেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, ফার্মেসি, বাজার, দোকানপাট। মানে কি নেই এই বাড়িতে? একটি বাড়িতে ৭০০টি পরিবার, এক দুইজন নয়, প্রায় ১০,০০০ মানুষ বাস করেন এই বাড়িতে। তবু কারো সাথে কারণেই কোনো হানাহানি, সংঘর্ষ। আমাদের কোনো মনের সমস্যা হয় না, কোনো আশা ধরো বিষয় এখানকার গ্রামের লোকেরাই করে। আর পূর্বকালে এখানে মাত্র ৪টা পরিবার আছে ভারত থেকে এসে এখানে থাকতো। সেখানে হইতে হইতে এখন বংশ এবারে বাস আর কি ১০,০০০ লোকের বাস, ৭০০ পরিবার। পুরো একটি গ্রাম যেন একটি বংশধরদের দখলে। এখানে নানা শিক্ষায় শিক্ষিত হয়ে বংশধররা গেছেন বিভিন্ন পেশায়। এখানে ব্যবসা করি তো আমার বাবার আমল থেকে। আমার বাবা পাকিস্তানের মধ্যে ব্যবসা করে গেছে, আমার ৩ ভাই, আমার ৩ বোনে ব্যবসা করে গেছে। এখন আমি ব্যবসা করতেছি। এখন এ যেন চাঁদপুরের এক ব্যতিক্রমী গ্রাম। মেহরন দালাল বাড়ি নামের এই বাড়িটি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি অনন্য গ্রাম। এটি শুধু একটি বাড়ি নয়, একটি ওয়ার্ড এবং কার্যত একটি সম্পূর্ণ গ্রাম। প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বসতিতে ৭০০টি পরিবারের বসবাস, যেখানে মোট জনসংখ্যা প্রায় ১০,০০০। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এত বড় একটি কমিউনিটিতে নেই কোনো হানাহানি। আর আমাদের এখানে কোনো আমাদের হিন্দু আমরা যে অনুপস্থিত থাকি, আমাদের কোনো সমস্যা হয় না। আমরা চলাচল করতেছি, আমরা নিজেরাই, আমরা ভাই বাদার, আমাদের বিচার আমাদের আজ সবকিছু আমরা নিজেরাই করি। কোনো ভাই বাদা যদি বাড়ির থেকে আসে, বন্ধু বান্ধব আসে, আইডিয়া মীমাংসা করে দিয়ে থাকে, আমাদের কোনো ঝামেলা হয় না। আমার শ্বশুরেরা জমি জায়গা করছে, এই যে গরু দিয়া মারা লইছে, অনেক আরো ভালো আছে, অনেক জমি জায়গা করি না, কম করি, অনেক আমরা আগের থেকে আরো ভালো আছি। এই গ্রামের সব বাসিন্দাই সনাতন ধর্মাবলম্বী এবং তাদের প্রধান জীবিকা মৎস্য ব্যবসা ও মাছ ধরা। এখানে বিয়ে শাদীর ক্ষেত্রেও অধিকাংশ পরিবার নিজেদের মধ্যেই বন্ধন গড়ে তোলে। এ বাড়িতে ভোটার সংখ্যা প্রায় ৪,০০০, যা ওয়ার্ড মেম্বার নির্বাচনে সরাসরি প্রভাব ফেলে এবং চেয়ারম্যান নির্বাচনের ভাগ্য অনেকাংশে নির্ধারণ করে। পূর্ণ দলালের ছেলে হলো মাখন দালালের ছেলে হলো মানে বট দালাল, পরশ দালাল, তারা আমরা হলাম ছেলে। পুরুষ বরুণ দাসের নাতিপুতি, পূর্ণ দলের নাতিপুতি আমরা, বাপের বাপ আছে, বড় বাপ, তারা দুনিয়া থেকে দেবে না। আমরা এই আমরা বুঝতে পারি না, এইভাবেই এরা জমিদারি নাম দিয়ে। মেহরন দালাল বাড়িটি মূলত একটি বিলের মাঝে অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার। বর্ষার সময় চারপাশ পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। বর্তমানে কাজিয়ারা বাজার থেকে একটি আধা পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। তবু সরু মাটির রাস্তা, অপর্যাপ্ত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব এখানকার প্রধান চ্যালেঞ্জ। অনেক সমস্যা আছে আমাদের গ্রামে ১ নম্বর হইলো ওই যে রাস্তাটা, আমাদের আপনার ওই যে কাজিয়ারা থেকে মেহরন পর্যন্ত যে তারবাঙ্গা পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। তারপরে আমাদের গ্রামে হলো ঘনবসতি, আমাদের একটা ড্রেনের প্রয়োজন গ্রামে, আমাদের গ্রামের পানিগুলি নামতে পারে না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। তারপরে স্যানিটেশনেরও অনেক অভাব আছে। আমাদের এখানে ব্যবসায় করে গেছে, কিন্তু আমাদের ব্যবসা করতে গিয়ে অনেক সমস্যা হয়। কি সমস্যা? যেমন আমাদের মালামাল আনতে সমস্যা হয়, রাস্তা আপনার মেরামত হয় নাই অনেক বছর ধরে। এই গ্রামে রয়েছে একটি পুরনো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, যেখানে স্থানীয় শিশুদের প্রায় ৬০% পড়াশোনা করে। তবে বিদ্যালয়ের অবকাঠামো জীর্ণ এবং আধুনিক সুযোগ সুবিধার অভাব প্রকট। এই সরকারি কোনো অনুদান আসে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যদিও নিজের গ্রামের অর্থায়নে স্কুলটা চলতেছে। ধর্মীয় দিক থেকে মেহরন দালাল বাড়িতে ৮টি মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। উল্লেখযোগ্য বিষয় হল, এখানে ধর্মীয় উৎসবে মুসলিম সম্প্রদায়ের মানুষও অংশ নেয়, যা আন্তঃধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবারের ইতিহাস বেশ সমৃদ্ধ। জনশ্রুতি অনুযায়ী প্রায় ৪০০ বছর আগে এখানে দুটি জমিদার পরিবারের মধ্যে বিবাদ হয়, যা একসময় রণক্ষেত্রে রূপ নেয়। সেই সময় এই জায়গাটিকে মহরন নামে অভিহিত করা হয়, যা কালক্রমে মেহরন হয়ে যায়। লাকসামের কালীপদ জমিদার মতলবের আলিয়ারা গ্রামে খাজনা আদায়ের দায়িত্ব দেন মেহরন গ্রামের জমিদার দ্বারিকানাথ দাস ও বৈকুণ্ঠ দাসকে। সেই থেকে দালাল উপাধি যুক্ত হয় এ পরিবারের সঙ্গে। অনেক আগে আর কি মেহরনের 2টা জমিদারের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। এটা হলো মহারণ
মহারণ মানে যুদ্ধ হয়েছিল মহারণ। মহারণের থেকে কালের পরিবর্তন সাথে নাম হয়েছে মেহারণ। লাকসামের জমিদাররা খাজনা আদায় করতো আলিয়ার থেকে, কিন্তু খাজনা আদায় করতে ওদের মধ্যে সমস্যা হইতো। এই জন্য মেহারণের যে দাড়ি কাটার দালাল ওদেরকে দায়িত্ব দিছে খাজনা আদায় করার জন্য। ওরা খাজনা আদায় করতো। তারপরে থেকে ওদের টাইটেল হয়েছে দাস দালাল। দ্বারিকানাথ দাস ছিলেন এক দূরদর্শী ব্যক্তি। তিনি 1335 ও 1344 বঙ্গাব্দে তার 4 ছেলের জন্য দ্বারিকাপুরী ও আম্বিকা ভবন নামে দুটি দোতলা ভবন নির্মাণ করেন, যা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে এই ভবনগুলোতে দ্বারিকানাথ দাসের চতুর্থ প্রজন্মের সদস্যরা বসবাস করছেন। আমরা আমার বাপ দাদারা বিল্ডিং আছিল, ওই বিল্ডিং থেকে আমরা এই আলাদা ঘর আইছি। আলাদা ঘর থাকা আঙুল না ছেলে ফেলে বেশি হইয়া গেছে গা, এই জন্যে আমরা এই যে বরবাড়ি ছেলে ফেলে বেশি হয়ে গেছে, গরু বাড়ির ভিতরে ঘর বাড়ি তুললা আমরা মানুষ থাকি। সাম্প্রতিক সময়ে মেহারণ দালাল বাড়ির রাস্তাঘাটের উন্নয়নের কাজ শুরু হলেও কিছু জটিলতার কারণে তা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই সমস্যা সমাধান হবে এবং অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হবে। আপনারা জানেন ইতিমধ্যে যে মেহারণ দালাল বাড়ি যে রাস্তাটি, ওইখানে আপনার রাস্তাটির কাজ ইতিমধ্যে চলমান, কিন্তু কয়েকটি সমস্যার কারণে কাজটা এখন একটু বন্ধ আছে। সেটি হচ্ছে যে ওইখানে যে জায়গাটায় প্লাস্টারিং ধরা ছিল বা গাইড ওয়াল ধরা ছিল, সেই জায়গাগুলো আবার এক্সচেঞ্জ হয়েছে। কোথাও কোথাও নতুন করে পুকুর কাটা হয়েছে, যেটি আমাদের নিজেদের আমাদের উপজেলা প্রকৌশলী যে জনাব মেহেদী হাসান যেটি বলেছেন, আমি তার থেকেও শুনেছি। যেহেতু আমি এখানে নতুন এসেছি, আমিও আসলে সরজমিনে যাওয়া হয় নাই, তবে যতটুকু শুনেছি কাজটা চলমান। এবং এই প্লাস্টারিং এর যে বিষয়গুলো, নতুন করে পুকুর কাটা হয়েছে, আবার কিছু জায়গা এক্সচেঞ্জ হয়েছে। যে এখানে প্লাস্টারিং, যেখানে প্লাস্টারিং ধরা ছিল সেখানে হয়তো প্লাস্টারিং লাগবে না, নতুন করে যেখানে প্লাস্টারিং এর দরকার পড়ছে, এই কারণে একটা প্রশাসনিক অনুমোদন দরকার পড়ছে, যার কারণে আমাদের এই কাজটা আপাতত বন্ধ রয়েছে প্রশাসনিক অনুমোদনের জন্য। আশা করছি খুব শীঘ্রই প্রশাসনিক অনুমোদন পেয়ে গেলে এই কাজের যে সমস্যাটি, এই সমস্যাটি অতি শীঘ্রই হচ্ছে যে নিরসন হবে। মেহারণ দালাল বাড়ির অন্যতম বৈশিষ্ট্য হল এদের পারস্পরিক ঐক্য। ধর্মীয় ও সামাজিক যে কোনো উৎসবে সবাই মিলেমিশে আনন্দ করে, বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ায়। এ ধরনের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান এই গ্রামকে বিশেষভাবে অনন্য করে তুলেছে।